আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাকাল্লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। সহিহ বুখারী সহ অন্যান্য সকল গ্রন্থে রয়েছে। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বাড়িয়ে দেন এবং তার রিজিকে বরকত দেন, তাহলে তার একমাত্র করণীয় সেজন্য পিতামাতা মাধ্যমে যে আত্মীয় স্বজন, ভাই বোন বা যত দূরে যায়, এদের সুসম্পর্ক রাখে, এদের সহযোগিতা করে সাধ্যমতো। পিতামাতা এবং ভাই বোনদের সহযোগিতা, তাদের সেবা, এটা আপনার সর্বোচ্চ নেকামল এবং এর মাধ্যমে আল্লাহ আপনার আয়ু বাড়াবেন, বরকত দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা হলো যে ভাই বোনের পাশে না দাঁড়িয়ে আপনি যদি অন্য দান করেন, আমরা সবাই জানি আল্লাহ যাদের প্রাচুর্য দিয়েছে অনেকেই দান করেন। তারা বলেন আমাদের ভাই বোন অত দিনদার নয়, কিন্তু মাদ্রাসায় এতিমখানায় ওরা তো অনেক দিনদার। ভাইরা, এমনকি উলামায়ে কেরাম বলেছেন, কোন কোন সাহাবীদের কল রয়েছে যে ভাই বোন আত্মীয় স্বজন যদি নেওয়ার মতো হয়, তাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিলে আল্লাহ কবুল করবেন। আর তাদেরকে তো আপনি দেবেন শুধু দিনদারির জন্য নয়, দিনদারদের অবশ্যই দেবেন, পাশাপাশি আত্মীয়তার যে হক সেটা আপনাকে আদায় করতে হবে। আপনি যদি তাদের বিপদ আপদে সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, ন্যূনতম অধিকার আদায় করেন, তাদের বিয়ে শাদী দাওয়াতে যান, আপনার অনুষ্ঠানে তাদের দাওয়াত দেন, অসুখ বিসুখে দেখতে যান, এর বেশি না দেন, তাহলে আপনাকে দায়বদ্ধ হতে হবে না আল্লাহর কাছে। তবে যত বেশি দেবেন সব তত বেশি হবে, বরকত এবং আয়ুতে বৃদ্ধি আল্লাহ তত বাড়িয়ে দেবেন। এটা হাদিসের শিক্ষা। কোরআন কারীমে এ ব্যাপারে অনেক বলা হয়েছে, হাদিস শরীফে বারবার বলা হয়েছে। অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যে আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদেরকে, যারা দরিদ্র, তাদেরকে সহযোগিতা করি, দেখা গেল যে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় হলো, পাশাপাশি ধনী হিসাবে দরিদ্রকে যে সহযোগিতা করা হচ্ছে সেই সওয়াবটাও পাওয়া যাচ্ছে। এটা হাদিস শরীফে এইভাবে আসছে যে লাহু আজরান। আপনি যদি অন্য কোন তালেবে ইলম গরিবকে সাহায্য করেন, তাহলে আপনি একটা সওয়াব পাবেন। আর আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে যদি আপনি সহযোগিতা করেন, আপনি দুটো সওয়াব পাবেন। একটা হলো সিলা রাহিমি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা দানের সওয়াব। সুবহানাল্লাহ। দ্বিতীয় যেটা, আপনি যদি আত্মীয়দের প্রতি রাগ করে বা তাদের কোনো কারণে অসন্তুষ্ট হয়ে তাদেরকে একেবারে না দিয়ে অন্যদের দেন, তাহলে অন্যদের দেওয়াটা কবুল হবে না বলে উলামায়ে কেরাম বলেছেন, সাহাবীদের থেকে এই ব্যাপারে বর্ণনা রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যদি অশ্লীলতার দরজা খুলে রাখি আর আমাদের মানসিক সুস্থতা, দৈহিক সুস্থতার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? নৌকা ফুটো রেখে দিয়ে শুধু পানি শেষে নৌকাকে বাঁচানোর চেষ্টা করি। আমাদের দৈহিক অসুস্থতার অন্যতম কারণ যেমন অশ্লীলতা, মানসিক অসুস্থতারও অন্যতম কারণ অশ্লীলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায়, নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি পাপের কারণে 5টি পাপ ছড়ায়।